আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তর নিচে দাগ দাও। চাঁদ হলো একটা উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন কি? দূরবীন। উল্কাখণ্ড থেকে পৃথিবীতে প্রথম লোহা পাওয়া যায়। যা বর্জন করা হয়, যা ফেলে দেওয়া হয় তা হলো বর্জ্য পদার্থ। সিংখনা গাছের ছাল কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ম্যালেরিয়া রোগের ওষুধ, ম্যালেরিয়া। দেখো শূন্যস্থানের সঠিক উত্তরটি লেখো। এই দেখো এর মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো আগে ড্যাশকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো। দেখো অপশনে পায়রা, পায়রা। দেখো পোড়ামাটির মন্দির দেখতে পাওয়া যায় কোথায়? দেখো বিষ্ণুপুরে। লাইকা হলো মহাকাশে প্রেরিত একটা কুকুর। স্কোয়াশের চাষ হয় দার্জিলিংয়ে। দেখো কি দিয়ে তৈরি নানা রকম মূর্তি হলো ডোকরা, পিতল। সঠিক কথাটির পাশে টিক চিহ্ন দাও ও ভুল কথাটির পাশে কাটা চিহ্ন দাও। দেখো আমাদের রাজ্যে ভূভাগ সর্বত্র সমান, এটা কিন্তু ভুল। কারণ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে উত্তর দিকে কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঢাল রয়েছে আমাদের রাজ্যটা। পরেরটা দেখো, সর্দি গাছ হলে তুলসী পাতার রস উপকারী, এটা সঠিক। ধ্রুবতারার স্থান পরিবর্তন করে না, এটাও সঠিক। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টা, এটাও সঠিক। আর সবচেয়ে বড় হয় সকাল এবং বিকালে। পরের প্রশ্ন দেখো, অরণ্য সপ্তাহ কোন মাসে পালন করা হয়? প্রতি বছর জুলাই মাসে। তারিখটা হচ্ছে 14 থেকে 20 তারিখ। সাপে কামড়ালে কী করতে হবে? দেখো তোমাদের পেজে 94 পেজে রয়েছে, দেখে নাও তোমাদের বইয়ের। এই দেখো প্রথমে দেখো, ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা। ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। হাতের বাহুতে বা পায়ের উরুর অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। আর দেখো রোগী যাতে ভয় না পায় সে বিষয়ে সাহস দেওয়া। বমি করতে চাইলে বমি করতে দেওয়া। আর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। পরেরটা দেখো, লোহা ব্যবহারের অসুবিধা কী? দেখো লোহা ব্যবহারের মূল অসুবিধা হচ্ছে, এই দেখো লোহার একটা মস্ত অসুবিধা হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায়। আর লোহাকে কিন্তু বিশুদ্ধ লোহা কিন্তু ব্যবহার করা যায় না। লোহার সঙ্গে অন্য কিছু পদার্থ মিশিয়ে, দেখো গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। সেটা দিয়েই কিন্তু সব শক্ত সামর্থ্য জিনিসপত্রগুলো কিন্তু তৈরি হয়। পরেরটা দেখো, দুটি টুলের উদাহরণ দাও। কোদাল, কাঁচি, সাঁড়াশি। পরেরটা দেখো, পূর্ণিমা ও অমাবস্যার একটা তফাৎ লেখো। তোমাদের বই দেখো 73 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো এই যেখান থেকে তোমার লিখবে যে চাঁদের যে দিকটা সূর্যের আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে ওরকম গোল দেখায়।
ওটাই হলো পূর্ণিমা। তোমাদের ছক করে লেখার দরকার নেই, এরকম প্যারা করে লিখবে হয়ে যাবে। দেখো চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না, যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই। এটা দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ। কেরোসিন একটা দাহ্য বস্তু, তাহলে এখানে আমরা ক লিখব। কাঁচের টুকরো বর্জ্য পদার্থ। আর কয়লা খনি, রানীগঞ্জ একটা কয়লা খনি। আর ছৌ নাচ কোথায় দেখা যায়? পুরুলিয়া। পরেটা দেখো, যেটি আলাদা সেটিকে গোল করো। বুধ শুক্র সূর্য পৃথিবী। এখানে সূর্যটা হচ্ছে আলাদা হবে, কারণ সূর্য একটা নক্ষত্র, আর বাদবাকি বুধ শুক্র পৃথিবী এগুলো গ্রহ। তুলসী কালমেঘ বট থানকুনি। এখানে বটটা বাদ যাবে, কারণ বাদবাকি তিনটে রয়েছে ভেষজ উদ্ভিদ। রূপো হাতুড়ি সোনা স্টেনলেস স্টিল। এখানে হাতুড়িটা বাদ যাবে, এগুলো সব ধাতু, আর এটা একটা কিন্তু আমরা টুল বলতে পারি, ছোট যন্ত্র। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।